সকলকে জানাচ্ছি শীতের কনকনে ঠান্ডায় শুভ সকাল। আজ আমরা দুই ভাইয়ে বের হয়েছি অজানা উদ্দেশ্যে পাড়ি জমাতে। আমরা চলে এসেছি আমাদের গ্রামেরই স্টেশন, রোজবাগ রেলওয়ে স্টেশন। কিছুক্ষণ অপেক্ষা করার পরই চলে আসলো ট্রেন মামা। এখন আমরা উঠে যাব ট্রেনে, তারপর উঠে গেলাম ট্রেনে। প্রচুর ঠান্ডা তারপর রোজবাগের পরই চলে আসলাম লালমোহন রেলওয়ে স্টেশন। বড় ভাইয়ের কথার পর একটু ব্রা প্লাজ ঘুরি। ডক্টর মামারা বেশ সুন্দর ঘুমাচ্ছে, শান্তির ঘুম, আহা। এরপর সোজা যাব টিকিট কাউন্টারে, টিকিট সংগ্রহ করলাম সর্বশেষ। পর ট্রেন তার মাথা চেঞ্জ করে নিল, সর্বোপরি আমাদের মাথা খেয়ে আমাদেরকে উদ্ধার করলো। মানে একটু অপেক্ষা করে তারপর ছাড়লো। তারপর গান গাইতে গাইতে যাচ্ছি, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি কম তো। এখন যাচ্ছি তিস্তা নদীর উপর দিয়ে শ করে। বড় ভাই আর ছোট ভাই দুজনেই বের হয়েছি আজ, অনেক মজা করতেছি। কাউনিয়া জংশন, তারপর চলে আসলাম আমাদের বিভাগ রংপুর। সকলকে শুভেচ্ছা, রঙের এসে ভরপুর আমার বিভাগ রংপুর। বড় ভাইয়ের কথার পর উঠে গেলাম রিকশায়। এখন দেখতে পাচ্ছেন রংপুরের শাপলা ফুল মানে শাপলা চত্বর। সর্বশেষ আমাদের গন্তব্যে চলে আসলাম সপ্তসুর, আমার জয়ন্ত কাকুর দোকানে। এখানে অনেক ধরনের দেশি বিদেশি ইনস্ট্রুমেন্ট আছে। তো জয়ন্ত কাকুর সঙ্গে অনেক দিন ধরেই আমার পরিচয়। আজ তার দোকানে এসেছি ইনস্ট্রুমেন্ট কেনা ও দেখার জন্য। তো বাংলায় একটা প্রবাদ আছে, এমনিতেই হচ্ছে নাচনি বুড়ি, আরও পাইছে ঢোলের বাড়ি। চোখের সামনে এতগুলো ইনস্ট্রুমেন্ট, না বাজালে কি হয়? তো শুরু হয়ে যাক। সর্বশেষ ইনস্ট্রুমেন্ট দেখে কিনে এখন ঘোরাঘুরির পালা। এখন আমাদের পালা। আমাদের দুই ভাইয়ের যেদিকে মন চায় আমরা সেদিকে যাব, আর আপনাদের দেখাবো না। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় পরম চেতনা।